সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। বর্তমানে আমরা অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামারপাথরের গ্রামের ফেরদৌস ভাইয়ের ছাগলের খামারে। ফেরদৌস ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের ছাগল লালন পালন করে আসছেন। তো বর্তমানে তার খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে ফেরদৌস ভাই কেমন দাম দরে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করব। তো চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক এবং ফেরদৌস ভাই ছাগলগুলোর দরদাম সম্পর্কে এবং জাত সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক। তো ফেরদৌস ভাই দ্বিতীয় পর্বে কি দেখবো আমরা? দ্বিতীয় পর্বে 100 প্রজাতির যেগুলো আছে এগুলো দেখাবো। 100 প্রজাতির। আচ্ছা, কত পিস থাকছে ভিডিওতে? ছাগল তো অনেক আছে, দেখা যাক কতটা দেখানো যায়। আচ্ছা, মানে সময় সংকলনের উপর নির্ভর করে যত পিস দেখানো যায়। তবে আজকের ছাগলগুলো সব আনকমন, অনেক বিগ সাইজের। বিগ সাইজের না? প্রত্যেক প্রজাতির ছাগল আছে, খুব ভালো হাই কোয়ালিটির ছাগল, হাই কোয়ালিটি। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো অবশ্যই পর্যায়ক্রমে। তা অবশ্যই চ্যানেল নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পেজটা দেখছেন পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে সকল থেকে সুযোগ করে দিন। পাশাপাশি যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ফেরদৌস ভাই প্রকৃত খামারি, তার সঙ্গে সকল সময় যোগাযোগ রাখবেন করার জন্য। কেউ যদি ছাগল আমার কাছে থেকে ক্রয় না করেন, জি জি জি, অন্য কোথাও থেকে দেখা যাচ্ছে ক্রয় করছেন অথবা পুষতেছেন, যে কোনো বিষয়ে আপনারা সহযোগিতা চাইবেন, আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ফেরদৌস ভাই কোথা দিকে তো না করে ইনশাআল্লাহ ভিডিও চলে যাবো। আজকে ছাগল কিন্তু অনেক আছে, হ্যাঁ, আর ভালো ভালো কোয়ালিটি দর্শক দেখে এখান থেকে আপনাদের পছন্দের মতো সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ। তো ফেরদৌস ভাই দ্বিতীয় বলার শুরুতে কোন জায়গা ছাগলটা? শুরুতে এটা বেলচা তোতা। বেলচা তোতা, জি জি। আচ্ছা, জাত বৈশিষ্ট্য একবারে সঠিক, হ্যাঁ, প্রকৃত খামারি প্রধান নিদর্শন একটা যে জাত সঠিক বলবে। জি না, আমরা জাত সঠিক রাখি এবং সঠিক বলি। আচ্ছা আচ্ছা, জি সব সময় অবশ্যই অবশ্যই। কারণ আমরা যদি একটু 19-20 ভুল কথা বলে তাহলে দর্শক কি করবে, যারা বোঝে না জানে না। জি জি জি, অবশ্যই এটাই। তো এখন বর্তমানে কিন্তু এই সমস্যা হচ্ছে, যারা বোঝে না তারা কিন্তু বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জি জি, দেখেন বেলচা কাক বলা হয়, হ্যাঁ, এই যে দেখেন নিচের পাটে বাঁকানো আছে, নিচের পাটে ফুল বের হয় আর ব্যান্ড এই উপরের ব্যান্ডটা নাকটা পুরোপুরি বাঁকানো। আচ্ছা আচ্ছা, বাঁকানো। এটা 4 কান সিস্টেম, এটা ইন্ডিয়াতে কেটে দেয়। 4 কান না, মানে কান কাটা 4 কান সিস্টেম করে মডেল করে, হ্যাঁ, ইন্ডিয়াতে কেটে দেয় এরা, কেটে মোটামুটি অনেক ভিডিও দেখেছি যে আসলে এগুলো 4 কান। হ্যাঁ জি জি, দেখেন ছাগলটা নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, ফার্স্ট প্রেগন্যান্ট। আচ্ছা আচ্ছা, তো অনেক বড় ছাগলটা, অনেক বড় ছাগল। আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা রেখা হয়নি, প্রথমবার গাবিন? প্রথমবার গাবিন। এটা মোটামুটি আপনার হাইট আছে 35 ইঞ্চি। 35 ইঞ্চি লাইভ ওয়েট হবে, লাইভ ওয়েট হবে 50 থেকে 55 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর, বেশ হাইট এবং কোয়ালিটি ছাগল, হ্যাঁ, এবং কালার, হাইট বলেন কালার বলেন, মানে কোন দিক দিয়ে এখানে আসলে ফেলা যাবে না, হ্যাঁ, সব দিক ঠিক আছে। আচ্ছা, পিছনে আবার দেখেন অনেক সুন্দর লোম, কত পরি হয়ে থাকে লোম এরকম, হ্যাঁ। আচ্ছা, কালারটা দেখেন দুই পাশে কি সেম? জি জি, অনেক সুন্দর দেখেন কালার, বাক্সাবা সংমিশ্রণ। আচ্ছা, তো ফেরদৌস ভাই এটা দরদাম কেমন আসে? এটা 62,000 টাকা দাম পড়বে। আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 62,000 টাকা। অনেক হাই কোয়ালিটির ছাগল, হাই কোয়ালিটির ছাগল। আসলে বিষয় হচ্ছে আমরা প্রায় কিছু কিছু ছাগলের বলতে চাই না, অনেক দর্শক আছে যারা জেনুইন দর্শক, খামারি, ছাগল পালন করে, লালন পালন করে, যাদের ছাগল সম্বন্ধে ধারণা আছে, জি জি, এরা রেট শুনলে বলতে পারে যে কোনটা কি প্রজাতি আসলে কেমন প্রাইস এগুলার, অবশ্যই অবশ্যই তারা সঠিক জানে। আর যারা খারাপ কমেন্ট করে এরা কিন্তু ছাগল সম্বন্ধে কিছু বোঝে না। জি জি, অবশ্যই, হয়তো আকাশ পাতাল ধারণা করে যে ছাগলের এত প্রাইস হয়। আসলে বেলচা তোতা এই কোয়ালিটি 4-5 মাস বয়সে একটা বাচ্চা নিতে যায় 40-45 এর নিচে কেউ পাবে না, সম্ভব না, কোনো হবে না। জি, তো সেক্ষেত্রে দাম উল্লেখ করা হলো, জাত উল্লেখ করা হলো, যারা কিনতে আগ্রহী সবসময় ভাইকে ফোন দিলে কিন্তু ইনশাআল্লাহ দরদাম করে অপশন থাকছে। জি জি, অবশ্যই সুযোগ আছে। আচ্ছা ভাই, জি জি, এই ছাগল কোন জাতের? এটা তোতা, তোতাপুরি। জি, তোতাপুরি। যেহেতু আমরা অরিজিনাল পর্বে আছি, হ্যাঁ, একুরেট মনে করেন যে আপনার ইন্ডিয়ান তোতাপুরি, হরিয়ানা বিটের পর্বে আছে, তো সেক্ষেত্রে যেগুলো ছাগল দিচ্ছি সবগুলো কিন্তু অরিজিনাল, খেয়াল রাখবেন। আচ্ছা, এটা বর্তমান বয়স কেমন ভাই? এটা নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট। জি জি। ও আচ্ছা আচ্ছা, এই যে দুই দাঁত ছিল আবার ভাঙেছে, 4 দাঁত হয়েছে। আচ্ছা, তো দেখা দিই দর্শক বলতে পারে যে দুই দাঁত ছিল নতুন, মানে আবার ভাঙছে। আচ্ছা, দুই দাঁত ছিল নতুন, দুই দাঁত উঠতে যাচ্ছে, 4 দাঁত এখনো কমপ্লিট হয় নাই। না। আচ্ছা, বর্তমানে গাবটার কি অবস্থা? গাব 2 মাস প্লাস। 2 মাস প্লাস গাবিন। জি জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা কিন্তু ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, হ্যাঁ, তবে সাদা একটু সংমিশ্রণ আছে এইটা। আচ্ছা আচ্ছা, এটা বর্তমান গাবের বয়স কেমন চলে? এটা 2 মাস প্লাস। 2 মাস প্লাস গাবিন রয়েছে। আচ্ছা ভাই, এটা দরদাম কেমন আসে?
এটা 45,000 টাকা পড়বে। আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 45,000 টাকা। দাম দর করা যায়? যে হালকা সুযোগ আছে, অনেক ব্যান্ড ভালো, খুব হ্যাঁ সুন্দর ব্যান্ড, নিচের পাটে বের হওয়া না কিন্তু ব্যান্ড মানে ওই মুখের যে অংশটা সে বাঁকা আছে, হ্যাঁ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, যেটা যেন সেটা আছে, দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। গলা কম্বলটা দেখেন, যে কানগুলো গলা কম্বল আছে, ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। তোতাপুরি ছাগল গলা কম্বল থাকবে, এটা কিন্তু বিশেষত্ব, হ্যাঁ অনেক সুন্দর। তো দাম দর কেমন লাগবে? এটা 45,000 টাকা। 45,000 টাকা দরদাম করার অপশন আছে না? হালকা সুযোগ আছে। আচ্ছা ভাই, জি এই ছাগল কোন জাতের? যে এটা তোতাপুরি, এটা যে হালকা জেবলা আছে, বেলসা তোতা, কিন্তু হালকা জিবলা, এই যে হালকা জেবলা দেখেন, এই যে ও বাইরেও আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোতাপুরি, তবে আপনার জিবলা একটু বাড়া আছে, হ্যাঁ। বর্তমান বয়স কেমন চলে? এটা দ্বিতীয়বার প্রেগনেন্ট, দ্বিতীয়বার প্রজনন করানো, বাচ্চা দেয়, দ্বিতীয়বার প্রেগনেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্টের বয়স 3 মাস রানিং। 3 মাস রানিং, জি। আর আসলে ছাগলটা দেখেন, জি জি জি, কালার তোতাই, জি, কিন্তু আসলে এত সৌন্দর্য কালার হয় না। সুন্দর কালার কিন্তু আসলে তোতার দেখেন, আমাদের দেওয়া একটা নিয়ম দেখেন, এই ডারার উপর লাভ একদম অবিকল মনে হচ্ছে লাভ। দেখেন এই জিনিসটা দেখেন ভালো করে, মনে হচ্ছে লাভ, একদম লাভ। আল্লাহর রহমত না, এটা কিন্তু কালার না, এটা মেহেন্দি দেওয়া, এটা মেহেন্দি দেওয়া, এটা সাদা মেহেন্দি দেওয়া, সাদার পর। এগুলা কালার, এগুলা পুরাটা কালার দেখেন, আল্লাহ বহুত কালার। জি জি জি, আচ্ছা আচ্ছা, আসলে এই ডারার উপর অবিকল লাভ ছেন, অনেক সুন্দর কালার, কিন্তু ছাগল কোয়ালিটি ভালো, হ্যাঁ। আর কোয়ালিটি ভালো, দেখেন পিছনের পশম অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ছাগল। আচ্ছা, এটা প্রজননের বয়স কেমন চলে ভাই? এটা 3 মাস রানিং। 3 মাস রানিং, জি জি, 2-4 দিন কম হবে, মোটামুটি অনেকটাই বয়স হয়ে আসছে গাবিনের। দুধ শুকিয়ে গেছে, দুধ শুকিয়ে গেছে না? জি। আচ্ছা আচ্ছা ভাই, এটা দরদাম কেমন আসে? এটা 56,000 টাকা দাম পড়বে। আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 56,000 টাকা, দাম দর করা যায় ভাই? হালকা সুযোগ আছে। আচ্ছা, এটা অনেক হাইট ছাগল, 35 ইঞ্চি হাইট হবে। আচ্ছা, এটা ক্ষেত্রে দরদাম করা যাবে তো, খুব বেশি না কিন্তু, হ্যাঁ। জি জি, হালকা সুযোগ। আচ্ছা ফেরদৌস ভাই, জি ভিডিও স্ক্রিনে কি বাচ্চা নাকি? জি জি, বাচ্চা। আচ্ছা, তোতাপুরি বাচ্চা? জি, তোতাপুরি 100 তোতাপুরি। জি জি জি, বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। অর্থাৎ এটা পাঠা, এটা পাঠা, বাঘসাফা কালার, অল বডি বাঘসাফা। দেখেন এত সুন্দর এই কালার, আর এই যে ব্যান্ড ফলো করেন, দেখলে বুঝতে পারবেন। নিচের পাটে বের হওয়ার এই যে উপরের ব্যান্ড কাক বলে, দেখছেন? জি জি জি, অনেক সুন্দর। যে কান অনেক বড়, এটা ছেলে, যে এটা মেয়ে না? এটা মেয়ে, যে এই যে ব্যান্ড, মেয়ে দেখি কালার বেশি, অনেক যে অনেক কালারফুল, এটা অনেক কালারফুল। আচ্ছা আচ্ছা, দুইটা কি এক মায়ের? এক মায়ের, দুইটা একই মায়ের, কেউ কাউকে ছাড়া থাকে না। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে পাঠা, একটা হচ্ছে পাঠি। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আসলে এক মায়ের পেট থেকে দুই কোয়ালিটি মানে বাচ্চা আছে কালারের, হ্যাঁ। যে এর মাও কিন্তু আছে, মা আছে, এর মাকে এর আগে দেখালাম, ওটারই বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, ওটার ফার্স্ট বারের, যে ওটারই বাচ্চা, প্রথমবারের বাচ্চা। সেক্ষেত্রে বাচ্চা তো ভালো কোয়ালিটি আসছে, অনেক ভালো। যে মায়ের কোয়ালিটি তো ভালো। আচ্ছা, মা এবং বাবা ভালো হলে কিন্তু বাচ্চা ভালো, হ্যাঁ, বারবার বলি। আর আমার বিভিন্ন দর্শক আমাকে বারবার ফোন দেন বা কমেন্টস করে বলেন যে বাচ্চা বয়স ছাগল, তারা কিন্তু আজকের ভিডিও থেকে এই দুটো বাচ্চা নিতে পারবেন। অনেকেই বাচ্চা চাই। জি জি জি, আজকে আসলে কয়েক পিস বাচ্চা দেখাবো আমি। জি জি, খুব ভালো কোয়ালিটির বাচ্চা, ইনশাআল্লাহ সবগুলো দেখে নেবেন আপনারা। এখান থেকে যেগুলো পছন্দ হবে না, সরাসরি ভাইকে স্ক্রিনশট দিয়ে আপনারা দরদাম করতে পারবেন। তবে যে নিক জোড়া ধরে নিতে হবে, এই জোড়াটা জোড়া ছাড়া ছিল। আচ্ছা, তো ভাই জোড়া দাম কেমন আসে? এই জোড়া পড়বে 65,000। জোড়া দাম লাগবে 65,000। দেখি ফিক্সড প্রাইসে দাম করা যাবে? হালকা সুযোগ আছে, হালকা। আচ্ছা, ফিক্সড প্রাইস না, তবে দরদাম করার সামান্য সুযোগ থাকছে। কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ, খুব ভালো কোয়ালিটি। দেখেন কালারটা কি, কালার এবং ব্যান্ড অনেক ভালো, অনেক আর খাচ্ছে না? জি জি, জাবর কাটছে। আচ্ছা ফেরদৌস ভাই, ভিডিও স্ক্রিনে বেশ কালারফুল এবং বিশাল দেহের ছাগল দেখাচ্ছে, এটা কোন জাত ভাইয়া? অনেক বড় বাঘাতোতা। বাঘাতোতা, আসলে আমি কিন্তু বলে থাকি যে বাঘাতোতা বড় হয়, জি জি, অনেক বড় হাইটের হয়। জি, আর বেলসা তোতা একটু শর্ট হয়, জি, খুব হাইট হয় না। শরীর তত্ত্ব বলছেন কিন্তু, দেখেন বরাবর কিন্তু ভিডিওতে অনেকেই দেখলাম, হ্যাঁ, নিউ অ্যাডাল্ট, ফার্স্ট বারের মতো প্রেগন্যান্ট হয়েছে, প্রথমবারের মতো প্রথমবার। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যে দাঁত দেখেন 4 দাঁত হচ্ছে, জি জি, এই যে 4টা, জি জি 4 দাঁত। আচ্ছা, ইন্ডিয়ান ছাগল, জি, 2 দাঁত, 4 দাঁতের আগে প্রেগন্যান্ট খুব কম হয় অবশ্যই। আর বাংলায় যেগুলোর জন্ম সেগুলো 2 দাঁত হতে হতে একবার বাচ্চা দিয়ে দেয়। আচ্ছা, এগুলো ইন্ডিয়া থেকে এসে জি সুস্থ সবল হয়ে ভ্যাকসিন করে আমি প্রেগন্যান্ট করেছি। আচ্ছা, এর বর্তমান হাইট কেমন চলে ভাই? এটা হাইট আছে 36-37, 36 থেকে 37 এর মধ্যে হবে। সেও বিশাল সেও কিন্তু, হ্যাঁ, অনেক বড় সেও। আর কালার কোথাও কমতি নাই, দেখেন
তো তার কিন্তু ডিমান্ডটা কালারে, হ্যাঁ কোথাও কোনো ঘাটতি নাই কালারের। অবশ্যই দেখেন কালার কাক বলে, হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। আর নেজের ফিগারটি দেখেন, নেজের ফিগার আনকমন কোয়ালিটি, একদম আনকমন। ভাই এটা বর্তমান প্রজননের বয়সকাল কেমন চলে? এটা 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস প্রজনন করানো। আচ্ছা 100 বেলসা তোতা পাঠা দিয়ে প্রজনন করানো, সবচেয়ে বড় এই পাঠা দিয়ে। ও আচ্ছা আচ্ছা জি ভাই এটা দাম কেমন আসে? এটা দাম পড়বে 65000। আচ্ছা দরদাম চাচ্ছেন 65000 টাকা। জি জি দাম দর কত ভাই? হালকা সুযোগ আছে। আচ্ছা দরদাম করে হালকা সুযোগ আছে। অনেক বিগ সাইজের ছাগল, বিগ সাইজের ছাগল নিঃসন্দেহে কোয়ালিটি দিক দিয়ে অনেকটাই সুন্দর। ভাই জি ভিডিওস কিনে কি বাচ্চা দেখতে পাচ্ছি? জি জি বাচ্চা। আচ্ছা এই বাচ্চাটা কোন প্রজাতি? নেপালি হরিয়ানা। হরিয়ানার মাঝে 3টা প্রজাতি হয়, এর মাঝে হলো নেপালি একটা, এটা নেপালি হরিয়ানা। আর নেপালি হরিয়ানা আপনার বেশিরভাগ আপনার এই লাল কালার হয়ে থাকে। জি 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 ওই হরিয়ানার যে বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মাঝে আছে। দেখেন কোন দিক দিয়ে ঘাটতি নেই, শুধু কালারটা লাল। আর এই যে কানের ফোনিং দেখেন, কান ফোল্ডিং, যে ফোল্ডিং অনেক সুন্দর। হ্যাঁ বাচ্চার বর্তমান বয়স কেমন চলে? খুবই সুন্দর, 7 মাস বয়স। 7 মাস বয়স। আচ্ছা এটা কি মেয়ে ছাগল না খাসি? মেয়ে ছাগল। আচ্ছা আচ্ছা তো অনেকের কিন্তু বিশেষ চাহিদা যে মেয়ে ছাগলের প্রতি, বাচ্চা প্রদান করে বাচ্চা দেখবেন সেক্ষেত্রে ভাগ্য উন্নয়ন হবে, তো সেক্ষেত্রে মেয়ে ছাগলটা বেশি চাহিদা হয়ে থাকে। আচ্ছা অনেক সুন্দর জিনিস। 7 মাস বয়স বললেন না? 7 মাস বয়স। এটা কি প্রজনন ক্ষমতা আসছে? না না এখন আসে নাই, হয়তো 2-3 মাস লাগবে, সময় লেগে যাবে। আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে প্রজনন ক্ষমতা আসলে প্রজনন করে দিতে হবে ভালো মানে পাঠা দিয়ে। ভাই এটার দাম কেমন আসে? এটা 27000 টাকা পড়বে। আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন 27000 টাকা। দাম দর করে দাও ভাই, হালকা সুযোগ আছে। আচ্ছা আচ্ছা এগুলা 100 প্রজাতি বাচ্চা, তো আসলে প্রাইস বেশি। জি 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 যারা বোঝে না মনে করে যে বাচ্চার প্রাইস মনে হয় কম, এই হিসেবে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই বাচ্চা নাই বাচ্চা নাই। আচ্ছা কিন্তু বাচ্চার প্রাইস সম্বন্ধে যদি তাদের ধারণা থাকতো, জি সহজে বাচ্চা চাইবে না। কারণ একটা বাচ্চা 100 তোতাপুরি একটা বাচ্চা নিতে গেলে 4-5 মাস বয়সে একটা বাচ্চা নিতে গেলে 40-45 হাজার পরে 35 লেগে যাবে। তার সাথে হালকা কিছু বেশি দিলে প্রেগন্যান্ট ছাগল হয়, প্রেগন্যান্ট ছাগল হয়ে যায়। এটা 27000 পড়বে। জি আচ্ছা ভাই জি ভিডিও স্ক্রিনে একটা সুন্দর ছাগল দেখাচ্ছে। সুন্দর মানে কি, মানে এত সুন্দর আল্লাহ এত রূপ ধারণ করতে, এর মাঝে এত রূপ দিয়েছে জি 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 যার তুলনা হয় না। অবশ্যই এটা বিটল প্রজাতির বাচ্চা, বিটল প্রজাতির বাচ্চা ছাগল, বিটল প্রজাতির লাল চোখের বিটল। দেখেন একদম কালারটা দেখেন, সৌন্দর্য কাক বলে দেখেন। জি বিটলে কিন্তু কান সচরাচর আম পাতা হয়ে থাকে, অনেক বড় হয়ে থাকে। আচ্ছা আচ্ছা কান এটা কি মেয়ে ছাগল না খাসি ছাগল? মেয়ে বাচ্চা। জি মেয়ে বাচ্চা। আচ্ছা খুবই আনকমন সুন্দর একটা জিনিস। আচ্ছা এই বড় ছাগলকে আপনি বাচ্চা বলছেন, বাচ্চা বয়স কেমন বলেন? বাচ্চা এটা বিটল মানে তো বড় কিছু, এটা কেবল 5.5 মাস বয়স বাচ্চা। দুই পাশে সেম কালার? জি 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 সেম কালার। 5.5 মাস বয়স। 5.5 মাস বয়স চলে। দাঁতটা হয়েছে কি? না খারাই। আচ্ছা দাঁত হয় নাই তো মোটামুটি কিন্তু বাচ্চা বয়সী ছাগলটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক কিউট সুন্দর। আচ্ছা আচ্ছা একটু মানে রসিকতার খাতিরে বললেন যে কিউট, তো সচরাচর সৌন্দর্যের প্রতি সকলেরই কিন্তু একটা বিশেষ চাহিদা থেকে থাকে, তো সেক্ষেত্রে যারা চাচ্ছেন বাসা বাড়ির জন্য মানে বিটল আসলে বাচ্চা পাওয়া যায় না, খুব কম মিলে। জি জি যারা শৌখিন মানুষ ওই প্রেগন্যান্ট ছাগল লাই, তাদের বাচ্চা হলে তাদের কাছে অনেক মূল্যবান, তারা সেল করে না সচরাচর। আচ্ছা ভাই এটা দাম কেমন আসে? এটা 47000 টাকা পড়বে। আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন 47000 টাকা। দাম দর করা যায় ভাই? হালকা সুযোগ আছে। আচ্ছা দাম দর করে হালকা সুযোগ আছে এটাকে। আচ্ছা ভাই এই ছাগল কোন জাতের? এটা পাঞ্জাব প্রজাতির। জি জি বাচ্চা, পাঞ্জাব প্রজাতির বাচ্চা ছাগল। আচ্ছা জি খাসির বাচ্চা, পাঞ্জাব প্রজাতির খাসির বাচ্চা আবার। আচ্ছা আচ্ছা খাসি সচরাচর পাওয়া যায় না পাকিস্তানে, পাঞ্জাব না খুব কম হয় খাসি। অনেকেই খাসি চাই আমার কাছে, অনেকেই খুব মানে এগুলা সচরাচর আসলে পাঠা অনেক দামি হয়। তো জি 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 পাঞ্জাব একটি পাঠা 2.5 লক্ষ 3 লক্ষ প্রাইস হয়, তো সেক্ষেত্রে খাসি করে না, সেক্ষেত্রে খাসি কেউ করে না। তবে এই খাসিটা কেবল মাত্র 6 মাস রানিং বয়স। 6 মাস রানিং বয়স? 6 মাস রানিং বয়স। আচ্ছা আচ্ছা এখন হাইট আছে আপনার 35 ইঞ্চি হবে। 35 ইঞ্চি? 35 ইঞ্চি হাইট হবে। লাইভ ওয়েট হবে 45 থেকে 50 কেজি। 45 থেকে 50 এর মধ্যে। আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই বয়স তো অনেক বড় হয়েছে। এটা 200 কেজি পার হবে প্রাপ্তবয়স্ক হলে, যে আরো 2 বছর রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা 2.5 বছর থেকে 3 বছর বয়সে একটা খাসি 200 কেজি পার হবে। 200 কেজি পার না হলে আমি সেটা ডেমারেজ দিয়ে দেব। আচ্ছা আচ্ছা এই পাঞ্জাব প্রজাতি এত বড় হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে দেখেন কিচ্ছু হয় না এখনো, কিছু হয় না, না কিছু হয় না। আচ্ছা আচ্ছা অবশ্যই দুধের দাঁত মানে কিছু হয় না। দেখেন আচ্ছা আচ্ছা 6 মাস রানিং বয়স। 6 মাস রানিং বয়স। দেখেন কালারটা দেখেন। আচ্ছা অনেকে অনেক সময় বলেন কালার, এই যে দুধের পশম চেঞ্জ হচ্ছে, দেখছেন কেবল চেঞ্জ হচ্ছে। আচ্ছা এখন চিকচিকে কিন্তু শরীর আছে। আর লম্বাটা কি? লম্বা আর সেও ভালো, সেও ভালো। খাসির ক্ষেত্রে পাটির ক্ষেত্রে সেও বড় হলে হাইটও বড় হয়, যে অনেক বড়। ভাই খাসি বাচ্চার দাম কেমন আছে? এটা আলোচনা সাপেক্ষে বলবো। আলোচনা সাপেক্ষে দাম তো চাচ্ছেন না? আচ্ছা খাসির বাচ্চা আসলেও সচরাচর अवेलेबल না এগুলো। জি জি জি
ক্রস জাতের হলে অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু এগুলো অ্যাভেলেবল না, পাওয়া যায় না। এই হিসেবে যারা শৌখিন, জি একদম শৌখিন, যাদের ইচ্ছা আছে যে আনকমন একটি জিনিস রাখবেন, আচ্ছা আচ্ছা, তারা যোগাযোগ করবেন। এটা তো ভাই, জি জি, এই ছাগল কোন জাতের? এটা বাঘাতোতা। বাঘাতোতা, বাঘাতোতা খাসির বাচ্চা। খাসির বাচ্চা, জি জি। আচ্ছা, আজকে দুইটা কিন্তু খাসির বাচ্চা আছে পিওর ব্রিডের। হ্যাঁ, পিওর ব্রিডের দুইটা খাসির বাচ্চা, দুইটাই আনকমন। আনকমন, একদম আনকমন জিনিস। জি জি জি। অনেকে তোতা খাসির বাচ্চা চাই, জি জি জি, আনকমন কালারের ভালো কোয়ালিটি খাসির বাচ্চা নেব। জি জি জি, তা কিন্তু আসে শখের বশতে দুই একটা খাসি করা হয়। খাসি করা হয়, আচ্ছা আচ্ছা। জি, কারণ বেশিরভাগ কিন্তু খুবই সৌন্দর্য দেখেন, ব্যান্ডও ভালো, যে ব্যান্ড ভালো এবং কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, মানে অল বডি কোনো ঘাটতি নাই। দুই পাশে সেম কালার, দুই পাশেই। আচ্ছা, প্রিন্টার দুই পাশে, সৌন্দর্য কালার। জি জি জি, এত সুন্দর কালার। কত বয়স কেমন চলে খাসিটার বাচ্চাটা? আচ্ছা, এটা 7 মাস রানিং। 7 মাস রানিং, 7 এটাও মাস রানিং বয়স। আচ্ছা, এটা উচ্চতা হবে এখন 33-34। 33-34, আচ্ছা 33-34 এখন উচ্চতা হবে। লাইভ ওয়েট হবে 40 কেজি পার। 40 কেজি পার, 40 কেজি। প্রাপ্ত বয়স হলে মোটামুটি কত হতে পারে? যে এটা 150 কেজি প্লাস হয়ে যাবে। 150 কেজি প্লাস 79 হয়ে যাবে। আর আচ্ছা 2 আচ্ছা, বছর রাখতে হবে। দেখেন সুন্দর দেহ ছাগল, দেখেন কিচ্ছু হয় না, দাঁত হয় না? না না, আচ্ছা, দাঁত হয় না। 7 মাস বয়সে কখনো দাঁতে দেখেন। আচ্ছা, তো সঠিক আছে, একুরেট। আচ্ছা ভাই, খাসি বাচ্চার দরদাম কেমন আসে? এটা 42,000 টাকা পড়বে। আচ্ছা, বিক্রির দরদাম চাচ্ছেন 42,000 টাকা। জি জি, দাম দর করে দাও ভাই, এটা হালকা সুযোগ আছে। আচ্ছা, এটা ক্ষেত্রে করে বেশি সুযোগ নাই। আচ্ছা ভাই, জি জি, আপনার কাছে এক কালার বিশাল দেহ ছাগল দেখাচ্ছে, এটা কোন জাতের? বিশাল দেহ মানে এটা কিছুটা প্রমাণ, এটা পাঞ্জাবের। আচ্ছা, আসলে পাঞ্জাব মেয়ে ছাগল কত বড় হয়, কত বড় হয়, যে কত বড় হয়, কত দেহর অধিকারে হয়, দেহের অধিকারী। যে এটা পাঞ্জাব প্রজাতির মেয়ে ছাগল। মেয়ে ছাগল না, এটা ধরে তো আছেন না, কেবল দুইবার বাচ্চা দিছে। আচ্ছা, এর উচ্চতা আছে 37-38 ইঞ্চি। আচ্ছা, 37 থেকে 38 ইঞ্চি হাইট। এটা লাইভ ওয়েট হবে 70 থেকে 75 কেজি। 70 থেকে 75 এর মধ্যে। জি জি। আচ্ছা, বর্তমান গাবটার কি অবস্থা? গাব 3 মাস রানিং। 3 মাস রানিং। 3 মাস রানিং গাব। আচ্ছা, এটার দুধ হতো 3 লিটার পার। 3 লিটার প্লাগ 3 লিটার পার দুধ হতো। আচ্ছা আচ্ছা, বাচ্চা দেওয়ার পর যদি 3 লিটার দুধ না হয়, আমি ডেভারেন্স দেব। ডেমার দিবেন? আচ্ছা, এই যে পালন দেখেন। আর খামারি ভাই কিন্তু বলছে যে বাচ্চা দেওয়ার পর 3 লিটার দুধ না হলে ডেমার দিবেন। হ্যাঁ, আচ্ছা, একটু পার ধরেন। এই যে দেখেন, আরামে ধরো তো, দেখা দিই। আচ্ছা, এই যে দেখেন, মাটির সাথে ঠেকা ঠেকা হয়ে আমি যায়। দেখা দিচ্ছি। আচ্ছা, এই যে বাট ক্লিয়ার, একদম 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 দেখছেন? আচ্ছা আচ্ছা, বাচ্চা দেখছেন? যে এই যে ও, দুটো বার ক্লিয়ার আছে। হ্যাঁ, ক্লিয়ার আছে, ক্লিয়ার। ধন্যবাদ, কত সঠিক দেখে নিতে হবে। হ্যাঁ, এবং অনেক হাইট। আচ্ছা, মোটামুটি কিন্তু বলা যায় যে বিশাল দেহের একটা ছাগল। হ্যাঁ, দেহটা কি দেখেন। আচ্ছা আচ্ছা, চারপাশে গোল, চারপাশে গোল, চারপাশে গোল। এই যে পেছন দিকে দেখেন ওসার হয়ে গেছে। পিছন দেখেন, এই যে সিনাটা দেখেন, সিনা দেখাই বাবা, সিনাটা দেখেন। তো ওই লাইভ ওয়েট তো অনেক, গোস্ত তো অনেক আছে এর মধ্যে। 70 প্লাস 70 লাইভ ওয়েট। জি জি। আচ্ছা ভাই, ছাগল দরদাম কেমন আছে বলেন? এটা আলোচনা সাপেক্ষে বলবো। আলোচনা এগুলো ছাগল সবাই তো লেয় না ভাইয়া। না না না, শত করে এক একজন লেয়। জি জি জি, কিন্তু বাজে মন্তব্য করে সবাই, বাজে মন্তব্য দিয়ে সবাই আছে। দুই একজন, অথচ যারা নিতে পারে না তাদের সোলান, চোখে সোলান হয়, প্রাইজের কথা বলে তারা আজে বাজে কমেন্ট করে। আচ্ছা আচ্ছা, যাদের ধারণা নাই, যাদের ধারণা আছে তারা কিন্তু ঠিকই বলবে, দাম দর করে না, প্রয়োজন দেখে শুনে কিনে নেয় নাকি? আলোচনার সাপেক্ষে কেউ যদি এই আনকমন জিনিস নিতে চায় আমাকে বলবে, আমি সামঞ্জস্যের মাঝে দেওয়ার চেষ্টা করবো। সামঞ্জস্যের মধ্যে দাম থাকবে। আচ্ছা ফেরদৌস ভাই, আজকে কি দেখাচ্ছেন এগুলো বুঝতে পারছেন আমি? হ্যাঁ, আসলেও আমি এর আগে যে পাঠা দেখেছি, জি জি জি, আমি কিন্তু বলছি যে এগুলো পাঠার কাছে দাঁড়ালে নিজেকে ছোট মনে হয়। ছোট মনে হয়। আজকে সেম কিছু মেয়ে ছাগল আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হরিয়ানা প্রজাতি। হ্যাঁ, হরিয়ানা প্রজাতি ছাগল। আচ্ছা আচ্ছা, এটা উচ্চতা আছে 39-40 ইঞ্চি। মেয়ে ছাগল দেখেন না আমার মাঝে পর্যন্ত উচ্চতা। মেয়ে ছাগল জি 39 ইঞ্চি। জি জি, 39 ইঞ্চি হবে। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট 100 কেজি পার। 100 কেজি পার, 100 কেজি প্লাস। দেখেন আপনি, জি জি, বিশাল দেহের ছাগল কিন্তু। আমি তো আমার ভিডিও মনে করব জি, এত বড় হাই কোয়ালিটি হরিয়ানা ছাগল 64 জেলায় কেউ মিলাইতে পারবে না। পাবে, পাঠা পাবে। আচ্ছা, দর্শক খুঁজে পাঠা পাক, খামারিরা পাক। হ্যাঁ, কিন্তু আমি এত বড় মেয়ে ছাগল আর সচরাচর আমি দেখিনি আমার এই ইউটিউব লাইনে আসে পর থেকে। হাজারে একটা। আচ্ছা, এর বছর বয়স কেমন? আসলে এগুলো আনকমন, এত বড় জিনিস আমরাও দেখাই না, কিন্তু মাঝে সাঝে দেখাইতে হয় জনগণকে। অবশ্যই অবশ্যই, অনেকে বিশ্বাস করে না যে আসলে হরিয়ানা কত বড় হয়, পাঞ্জাব কত বড় হয়। এই ক্ষেত্রে প্রমাণ স্বরূপ কিছু দেখাইতে হয়। অবশ্যই অবশ্যই, এজন্যই দেখাচ্ছি যে দেখেন আসলে হরিয়ানা মেয়ে ছাগল কত বড় হয়। দেখেন, হ্যাঁ, ওর মাথা তো আপনার বুক লেভেল, একবারে বুক লেভেলে আছে। আচ্ছা, এই যে শিং দেখেন, শিং দেখেন,
এটা কিন্তু মাত্র 2 বার বাচ্চা দিয়েছে। বাচ্চা 2 বার দিয়েছে? 2 বার দিয়ে তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট। ও আচ্ছা আচ্ছা। এটা 2 মাস প্লাস হয়েছে প্রেগন্যান্ট করানো। 2 মাস প্লাস? 2 মাস প্লাস। যে দেখেন নতুন দাঁত, একদম নতুন দাঁত দেখছেন? 2 3 4 5 6 কটা? 8টা। যে নতুন দাঁত, একদম চকচকে নতুন দাঁত, 2 বার বাচ্চা দিয়েছে। আচ্ছা ধন্যবাদ। খুব আনকমন একটা জিনিস এটা। কিন্তু ভাই এই বড় সহ ছাগলটার দাম কেমন আছে? এটা দাম দর আলোচনা সাপেক্ষে বলবো। যদি কেউ নিতে চায় আনকমন বড় জিনিস, জি জি জি, যে নেবেন সেই যোগাযোগ করবেন, জি। আর যারা ওই যে মানে মিডিয়াম কোয়ালিটি নেবেন, যে সচরাচর যেগুলো স্বাভাবিক প্রাইসে বেচে কেন হয় আমি তো দেখাই, সেটা দাম করে নেওয়া যাবে নাকি? আচ্ছা, এটা ক্ষেত্রে যারা দাম চাচ্ছেন অবশ্যই সবাইকে সর ফোন দিলে তার সঙ্গে ইনশাআল্লাহ সামঞ্জস্যের মধ্যেই কেনা বেচা হয়ে যাবে। আচ্ছা ভাই, জি ভাই, ভিডিও স্ক্রিনে কোন জাতের ছাগল? যে এটা বেলচা তোতা। বেলচা তোতা শুধু বেলচাই না, বেলচার মাঝেও কিছু বৈশিষ্ট্য থাকে। আচ্ছা আচ্ছা। এর মাঝে সবচেয়ে হাই কোয়ালিটি। আচ্ছা আচ্ছা। এটা যে দেখেন এইভাবে ধরলে তো আবার দর্শক মনে করে এইভাবে ধরে মুখ দেখাচ্ছে, কিন্তু দেখেন যেটা দিন সেটা মুখটা দেখেন। আর এই যে ব্যান্ড, এই ব্যান্ড যে এত বাঁকা, এত ব্যান্ড হয়, এত উঁচা হয়। আমি মাঝে মাঝে টাইটেল দিই যে বাঁকা মুখের তোতাপুরি। জি জি, এই যে দেখেন তোতাপুরি মুখ বাঁকা থাকবে। জি জি, আসলেও কান বলেন, ব্যান্ড বলেন, গলা কম্বল, কালার বলেন, জি জি। আচ্ছা আচ্ছা, এটা অল স্কয়ার একটা জিনিস। মানে এই ছাগলটা 100 আমি মনে করি, মানে 1% কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। পার্সেন্টের দিক হোক, গঠনের দিক দিয়ে হোক, কোন দিক দিয়ে সব ঠিক আছে। দেখি মেয়ে ছাগল ভাই, যে মেয়ে ছাগল, এটা একবার বাচ্চা দিয়েছে, দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট। ও আচ্ছা, অলরেডি বাচ্চা দিয়েছে একবার, দ্বিতীয়বারের মতো প্রজনন করে না? দ্বিতীয়বার, জি জি। আচ্ছা আচ্ছা, দুধ শুকিয়ে গেছে, যে দেখেন। ও, দুধ শুকিয়ে গেছে, বললাম আছে। জি জি, আচ্ছা দেখেন, দেখেন এই যে বাট আচ্ছা, কলা বাট হয়, জি জি, কলা বাট হয়, জি। ও আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। বাচ্চা কাছে একবার দিয়েছে, দ্বিতীয়বার প্রজনন করলো। প্রজননের বয়স কেমন চলে ভাই? এটা 2 মাস প্লাস হয়ে গেছে। 2 মাস প্লাস প্রজনন হচ্ছে, জি জি, 2.5 মাস। আচ্ছা আচ্ছা, 2.5 মাস। এটা বর্তমানে হাইট কেমন চলে? এটা হাইট আছে 36 37 এরকম হাইট হবে। 1 ইঞ্চি কম বেশি হতে পারে। আচ্ছা, এটা তো লাইভ ওয়েট আছে 60 কেজি প্লাস। 60 কেজি প্লাস, বিশাল দেহের ছাগল কিন্তু এটা। হ্যাঁ, বড় দেহ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন লম্বা, অনেক লম্বা। কালার কম্বিনেশন কিন্তু আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, সামনের দিকে হচ্ছে চকলেট কালার ডিপ, আর পেছন দিকে সাদা। হ্যাঁ, তবে মাঝে মাঝে কিন্তু চকলেট কালারের মিশ্রণ আছে। জি, অনেক সৌন্দর্য ছাগল, অনেক সৌন্দর্য। জি ফেজু ভাই, এই ছাগলের দাম কেমন আছে? এটা আলোচনা সাপেক্ষে বলবো। আলোচনা সাপেক্ষে, মানে বড় সহ ছাগল তো দাম দর বলতে গেলে অনেকে অনেক বাজে মন্তব্য করে থাকে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। আচ্ছা, মোটামুটি দাম কি সামঞ্জস্যের মধ্যে থাকবে? অবশ্যই সামঞ্জস্যের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাদের ধারণা আছে তারাই এই জিনিস নেবে। অবশ্যই অবশ্যই, এই জিনিস সম্বন্ধে যাদের ধারণা আছে, যে আসলে কোন জিনিসের কি প্রাইস, যাদের ধারণা আছে তারাই এই জিনিসটা নেবে। ও আচ্ছা আচ্ছা। ফেজু ভাই, জি জি, এই ছাগল কোন জাতের? এটা বেলচা তোতা। জি জি, বেলচার প্রধান বৈশিষ্ট্য নিচের পাটি বাঁধা থাকে, যে নিচের পাটি বের হয়, যে দেখেন। আচ্ছা আচ্ছা, যে নিজে দেখাচ্ছে, দাঁত দেখাচ্ছে, দেখেন দাঁত বের হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আর এই যে ব্যান্ড, কলিজা কালার, এক কালার, যে কলিজা কালার, এক কলিজা কালার, মানে এটা হচ্ছে অনেক লম্বা ছাগলটা, আর সেও বড়, বিশাল সেও। হাইট কেমন চলে ভাই? এটা হাইট আছে 36 36 থেকে 37 এর মধ্যে হবে। তো অনেক সেও বড়, লম্বা। বর্তমানে গাবটা কি অবস্থা? যে গাব 1.5 মাস, 1.5 মাসের প্রজনন করানো। আচ্ছা ধন্যবাদ। তো এটা দাম কেমন আছে ভাই? এটা 56,000 টাকা পড়বে। আচ্ছা, বিক্রির দাম চাচ্ছেন 56,000 টাকা। দাম দর করা যাবে? বড়, হালকা সুযোগ আছে, হালকা সুযোগ আছে। ছাগলটা অনেক বড়, মানে বিশাল ছাগল কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন ব্যান্ড, দেখেন। আচ্ছা, ব্যান্ড দেখাচ্ছি, উলানটা দেখাচ্ছি, উলান কলা বাট হয়, দুধ শুকিয়ে গেছে, ব্যান্ড সবকিছু ঠিক আছে। জি জি। ফেজু ভাই, জি, ছাগলটা কোন জাতের? এটা পাঞ্জাব জাত। পাঞ্জাব, জি জি। আচ্ছা, পাঞ্জাবে এর বোনকে সেল করতে আগে। আচ্ছা আচ্ছা, 2 সপ্তাহ আগে এর বোনকে সেল করছি। আচ্ছা, 2 সপ্তাহ আগে, মানে গত ভিডিও আগে আচ্ছা আচ্ছা, সেম জিনিস, এর বোন ছিল সেম কোয়ালিটি, বোন সেম কোয়ালিটির। সচরাচর কিন্তু এই ছাগল একই রকম হয়ে থাকে। হ্যাঁ, একই রকম কালার, ব্যান্ড, মানে সবকিছু। আচ্ছা, পাঞ্জাব কত বড় বিগ সাইজের একটা দেখালাম, সেম ব্যান্ড বলেন, কালার বলেন। আচ্ছা ফেরদৌস ভাই, আমার একটা বিষয় মনে হচ্ছে যে আমি তো ভিডিওর প্রথম অংশে আবার বললাম, এবারে মনে হচ্ছে রে যে পাঞ্জাবে মনে হয় মুখ কত মতো ব্যান্ড থাকে। এই দেখেন, এই যে হালকা ব্যান্ড থাকে, হালকা ব্যান্ড আছে। হালকা ব্যান্ড। এটা বর্তমান বয়স কেমন চলে? এটা বয়স একবার বাচ্চা দিয়ে, দ্বিতীয়বার প্রেগন্যান্ট, 4 দাঁত বয়স। একবার বাচ্চা অলরেডি দিয়ে দিয়েছে। এই যে দেখেন 4 দাঁত, দাঁত দেখা দিই। এই যে 4 দাঁত, 1 2 3 4 কত সরে গেছে, একুরেট তো, অনেক বড় ছাগল। হাইট কেমন চলে? 36-37 ইঞ্চি হাইট, 36 থেকে 37 হাইট। লাইভ ওয়েট হবে 55 কেজি প্লাস। 55 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর ছাগল, সেও লম্বা না? হ্যাঁ, পাঞ্জাব মানে তো বড়, পাঞ্জাব মানে বড়। আচ্ছা ধন্যবাদ ভাই। ছাগল দাম কেমন আছে? এটা 62,000 টাকা পড়বে। আচ্ছা, বিক্রির জন্য দাম চাচ্ছেন 62,000 টাকা। দাম দর করা যায় ভাই?
জি হালকা সুযোগ আছে। আচ্ছা দাম দর করে হালকা সুযোগ থাকছে ফেরদৌস ভাই। জি এই ছাগল কোন জাতের? এটা বেলচা তোতা। বেলচা তোতা। জি জি। আচ্ছা বেলচার প্রথম বৈশিষ্ট্য নিচের পাটে বাঁকা থাকবে। নিচের পাটে বের হওয়া, উপরের পাটে অনেক উঁচু হয়, বাঁকা আছে। আচ্ছা আচ্ছা। এটা কি মেয়ে ছাগল? জি মেয়ে ছাগল। মেয়ে ছাগল কান তো দেখি মাশাআল্লাহ অনেক বড়, অনেক কান বড়, ছাগলও তো বড়। ছাগলও বড়। আচ্ছা বর্তমান হাইট কেমন চলে? এটা হাইট আছে হয়তো 34 34 এর মধ্যে হবে। সেও বিশাল মোটামুটি ভালো। সামনে লাল কালার, পিছে হালকা লাল, আর এটা কিন্তু সাদা। সাদা মেহেন্দি দেওয়া, যে সাদার উপর হালকা মেহেন্দি এখানে সামনে দিকে চকলেট কালার। জি জি। আচ্ছা এটা মেয়ে ছাগলের বর্তমান বয়স কেমন চলে? এটা দ্বিতীয়বার প্রেগন্যান্ট, দ্বিতীয়বার প্রেগন্যান্ট, একবার বাচ্চা দিয়েছে। আচ্ছা এবার প্রথমের বয়সটা কেমন চলে? বাটগুলো শুকিয়ে গেছে, যে অনেক বড় কলা বাট হয়, কলা বাট শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা প্রথমের বয়সটা কেমন চলে? 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস। জি জি। আচ্ছা আচ্ছা এগুলো তো মোটামুটি আপনারা নোট করে থাকে না? জি জি, এটা আমাদের লিখিত করা থাকে, সব কোনটা কয় তারিখে পাঠা দেওয়া হলো এগুলো সব নোট করে থাকে। আচ্ছা ভাই এটা দরদাম কেমন আসে? এটা 45,500 পড়বে। আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 45,500, দাম দর করা যায় ভাই? হালকা সুযোগ আছে। আচ্ছা এটা খেতে সামান্য সুযোগ থাকছে ফেরদৌস ভাই। জি এই ছাগল কোন জাতের? এটা হরিয়ানা। হরিয়ানা। জি জি 100% হরিয়ানা। জি আচ্ছা আচ্ছা এটা বর্তমান বয়স কেমন চলে? এটা বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট, দ্বিতীয়বারের মতো প্রজনন করানো আছে। 4 দাঁত বয়স। আচ্ছা 4 দাঁত বয়সী। জি জি, এই যে 4 দাঁত দেখেন। 1 2 এই যে 3 4 6টা হচ্ছে, যে 6টা। জি জি অল্প নতুন। জি ছোট। আচ্ছা জি আচ্ছা ধন্যবাদ। এটা মোটামুটি হাইট কেমন চলে? এটা হাইট আছে 34 ইঞ্চি হাইট। ও আচ্ছা আচ্ছা বর্তমান লম্বা, অনেক সেও লম্বা। সেও লম্বা। হ্যাঁ হ্যাঁ মোটামুটি সেও লম্বা কিন্তু। হ্যাঁ জি হাত পায়ে একটু শুকনা, তবে কিন্তু হাইটটা বেশ ভালো। জি জি অনেক সুন্দর। বর্তমান প্রজননের বয়সটা কেমন চলে? এটা 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস প্রজনন করার বয়স। 2 আচ্ছা মাস আচ্ছা প্লাস আছে। তো ভাই দরদাম কেমন সেটা? এটা 42,000 টাকা পড়বে। আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 42,000 টাকা, দাম দর করা যাবে? হালকা সুযোগ আছে। আচ্ছা এটা ক্ষেত্রে সামান্য সুযোগ থাকছে। আচ্ছা আচ্ছা ছাগল কিন্তু কোয়ালিটি ভালো। হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি, দেখেন কোয়ালিটি ভালো, অনেক ভালো কোয়ালিটি। এরকম শেয়ার কিন্তু আসলে বাচ্চা ভালো হয়ে থাকে। ফেরদৌস ভাই জি এটা কি দিতে পারছি আমরা? এটা তোতা পাঠার বাচ্চা। তোতাপুরি পাঠা বাচ্চা। জি জি তোতাপুরি পাঠার বাচ্চা। এর কালার কি? বাঘা বাঘা তোতা, অল বডি বাচ্চা। আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা বাচ্চা। এটা আপনি কি বলছিলেন ভিডিওতে? বাচ্চা বাচ্চা, জি এটা 9 মাস বয়সে আচ্ছা বাচ্চা। বড় খামারে ভুল করে না ফলস করতে পারতেন, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ জি বাচ্চা, এটা বাচ্চা 9 মাস বলে প্রমাণ দেন। না কিছু হয়নি দাঁতের, কি বাচ্চা বলেন? বলে প্রমাণ দিতে হবে। 9 মাস বয়সে দাঁতে, এই যে দাঁতের কিছু হচ্ছে দেখেন। জি আচ্ছা আচ্ছা আর লম্বা দেখেন। আচ্ছা আর সবচেয়ে বড় কথা কালারটা ফলো করেন। কালার ফলো করেন। হ্যাঁ কালার ফলো করেন। কালারটা কি আর লম্বা? তোতাপুরি যদি পাঠা কিনেন না সেও লম্বা দেখছেন। সেও লম্বা। ওই যে বড় 3,20,000 বলতেছে পাঠা, জি, জি, জি। ওটার বেজের বাচ্চা। ওটা বিদের বাচ্চা। জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর। লম্বাকে দেখছেন 9 মাস বয়সে লম্বা এবং আচ্ছা। উচ্চতা এখনো 36। যেমন কালার কম্বিনেশন তেমন কিন্তু হাইট। যে 9 মাস বয়সে বাচ্চা এখনো 36 ইঞ্চি হাইট। 36 ইঞ্চি হাইট। যার কালারটাকে দেখেন। সেও ভালো। যে কালার, ফেরদৌস ভাই কালার গলা এই পাঠা বাচ্চার দাম কেমন আসে? এটা 75,000 টাকা দাম পড়বে। আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন 75,000 টাকা, দাম দর করা যাবে এটা? হালকা সুযোগ আছে। যে আচ্ছা এটা ক্ষেত্রে তেমন বেশি করা যাবে না। জি 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 আচ্ছা হালকা আছে। দেখা যাচ্ছে আপনার এই যে 100 ছাগল না নেন, জি ক্রস বিটের আর 10 পিস ছাগল নেবেন। আচ্ছা আচ্ছা এরকম 100 একটা বাচ্চা নেবেন বড় সাইজ, তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ খামার তৈরি হয়ে যাবে। প্রেগন্যান্ট ছাগল নেবেন, ওগুলার বাচ্চা হয়ে হেঁটে আস্তে আস্তে এই পাটা অ্যাডাল্ট হয়ে যাবে। অ্যাডাল্ট হয়ে যাবে। জি আচ্ছা আচ্ছা আর আনকমন একটা জিনিস হবে এগুলো। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি, খুবই আনকমন সুন্দর, কোয়ালিটি কিন্তু। আসলে সুন্দর কাক বলে। কালার কম্বিনেশন কোয়ালিটি মাসলে অনেক সুন্দর। যারা কিনতে চাচ্ছেন অবশ্যই ভাইকে ফোন দিয়ে জোর করে নেবেন। ফেরদৌস ভাই জি এই ছাগল কোন জাতের? এটা বাঘা তোতা। বাঘা তোতা। বাঘা তোতা বাক্সাবা না? বাক্সাপা, অল বডি বাক্সাপা। আচ্ছা আপনি কিন্তু ভিডিওতে একটা তথ্য দিয়েছেন যে বাঘা তোতা অনেক বড় হয়। আচ্ছা আচ্ছা বড় হয়। এটা মেয়ে ছাগল না? জি মেয়ে ছাগল, একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হচ্ছে। দ্বিতীয়বারের মতো প্রজনন করা আছে। তো সেই মধ্যে মোটামুটি দ্বিতীয়বারে কিন্তু অনেক হাইট চলে আসছে। অনেক হাইট এবং আচ্ছা আচ্ছা সৌন্দর্য। এটা হাইট কেমন চলে? এটা হাইট আছে 35 36 35 থেকে 36 এর মধ্যে হবে। আচ্ছা আচ্ছা সেও মাশাআল্লাহ অনেক বিশাল সেও। অনেক সৌন্দর্য। আচ্ছা এটা প্রজননের বয়সটা কেমন হলো? এটা 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস প্রজননের বয়সকাল। আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ মোটামুটি সবগুলো তথ্য উল্লেখ করা হলো। তো যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু জেনে নিতে পারছেন। হ্যাঁ কোনো জমিং নাই, কোনো কিছু নাই, ছাগলের যেটা জেনুইন সেটাই। 4 কান সিস্টেম। 4 কান সিস্টেম, কান কেটে দিয়ে 4 কান সিস্টেম করে। 4 কান। আচ্ছা সচরাচর সবাই বলে যে 4 কান, দেখতে সুন্দর লাগে, ভালো। আর একটা বিষয় দর্শক বলি যে যারা ছাগল কিনতে আগ্রহী, ছাগল লালন পালন করতে চাচ্ছেন, সঠিক তথ্য জানেন না, আমার ফেরদৌস ভাইকে ফোন দিবেন। যে অবশ্যই আমি আমার কাছে যদি ছাগল কেউ নাও নেন, যে কোনো বিষয়ে আমার কাছে ফোন দিবেন, পরামর্শ চাইবেন, আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অন্তত কিছু না দিতে পারে পরামর্শ দিয়ে সহায়তা করেন। আচ্ছা ফেরদৌস ভাই ছাগলের দাম কেমন আছে? এটা 52,000। আচ্ছা 52,000 জি দাম দর করা যায়? হালকা সুযোগ আছে। আচ্ছা সুদ আছে হালকা পরিমাণে। ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে, আমরা সকল তথ্য দেওয়া হলো। দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কোনো বক্তব্য দেওয়া আছে? সীমিত আকারে বক্তব্য একটাই, যে দর্শকেরা আমার যদি খামার পরিদর্শন করে, জি যেই হোক না কেন, ছাগল কেনেন না কেনেন, আমার খামার পরিদর্শন করবেন, অভিজ্ঞতা বাড়বে। জি অভিজ্ঞতা বাড়বে। আর দেখা যাচ্ছে যারা ব্যস্ততা হয়তো
আসতে পারতেছেন না, জি জি জি, এই ক্ষেত্রে ছাগল স্ক্রিনশট দেবেন, আচ্ছা আচ্ছা, যেটা চয়েস হবে স্ক্রিনশট দেবেন, দিয়ে দাম দর ফাইনাল হলে টাকা ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশে ক্লিয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, আমার রাখা জিনিস, আমার খামারের রাখা জিনিস আমি বকেয়া রেখে কোনো জিনিস আমি দিই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা বিকাশ বা অ্যাকাউন্টে টাকা লেনদেন ক্লিয়ার করবেন, আমি ছাগল পৌঁছে দেবো, আপনি ছাগল পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আচ্ছা, বর্তমানে ছাগল পৌঁছাচ্ছেন কিভাবে, কিসের মাধ্যমে? আমরা গাড়ির বক্সে দিয়ে থাকি, বাসের বক্সের মাধ্যমে, যে বাসের বক্সে। আমাদের নিজস্ব কাউন্টার আছে ছোট ভাইয়ের, জি, নিজস্ব কাউন্টার থেকে দিয়ে আমাদের দীর্ঘদিনের পরিচিত সব। আচ্ছা আচ্ছা, ছাগলটা যে নেবে তার হাতে সঠিকভাবে পৌঁছা পর্যন্ত আমার দায়িত্ব আপনার। যাদের বিশ্বাস আছে জি, তারা নেবেন, আর যাদের বিশ্বাস নেই তারা সামনে আসবেন, আচ্ছা, অথবা নিতে হবে না, সরাসরি ইনশাআল্লাহ দেখে নেবেন। আমরা জেনুইন খামারে 300 প্লাস ছাগল রাখি। জি জি, আর একটা অবশ্যই জিনিস অবশ্যই, মনে রাখবেন, যারা জেনুইন খামারে যারা বিজনেস করে তারা কখনো মানুষের সাথে চিটারে বাটপারি করে না, অবশ্যই অবশ্যই, কখনোই। ইনশাআল্লাহ দেখবেন যে এমন খামারে আছে যে ছাগল ক্রয় করছেন, দ্বিতীয়বার ফোন দিলে ফোন রিসিভ করে না। অনেক এরকম অভিযোগ আমার কাছে আছে যে ভাই আমি অমুকের কাছ থেকে ছাগল নিছি, অমুকের কাছে ছাগল নিছি, তারা ফোন রিসিভ করতেছে না, ছাগলের এই সমস্যা ওই সমস্যা, পরে সহযোগিতা লাই আমার কাছে, পরামর্শ লাই, আমি সঠিক পরামর্শ দিয়ে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সকলকে এভাবে হেল্প করে দেন সেটা আশা করি। আমরা ছাগল বিক্রয় করার পরে আমাদের দায়িত্বটা বেশি হয়, কারণ এগুলা অনেক নতুন উদ্যোক্তা আছে, তারা ক্রয় করে, জি জি জি, ছাগলের কিছুই বোঝে না, পাওয়ার পরে অনেক ভয় ভ্রান্তি, কি হবে না হবে। এমনি তো জার্নি করে গেলে একটি ছাগল দুই একদিন এমনি কম খায়, শারীরিকভাবে একটু রুগ্ন হয়, এমনি হতাশ হয়ে যায়, হ্যাঁ, যে কি হলো না হলো। আচ্ছা আচ্ছা, পরে কথা বলে তাদেরকে মানে সঠিক পরামর্শ দিতে হয় ইনশাআল্লাহ। তো ফেরদৌস ভাই, কথা আর দেখাতে করব না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, জি জি, আর আপনার ভিডিও বড় হলে দর্শক মানুষের আগে দেখে আমি দেখছি। তবে একটা কথা, জি ভাই, ভিডিও এই যে আপনি দেখা যাচ্ছে দিনের পর দিন কিন্তু আপনারা বেপথে মানে এমনি সময় ব্যয় করেন। আচ্ছা আচ্ছা, আর এই ভিডিওতে আমরা বিভিন্ন সঠিক তথ্য এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। জি জি জি, আমাদের ভিডিও দেখলে কারো ক্ষতি হবে না, উপকার হবে, অভিজ্ঞতা বাড়বে ইনশাআল্লাহ। যাদের খামার করার ইচ্ছুক তারা ভিডিওটা দেখবেন, যাদের ছাগল পালন করার ইচ্ছুক কাজে লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সামনে সরজমিনে আসলে আরো ভালো হয়, সবচেয়ে ভালো হয়, জি সবচেয়ে ভালো হয়। ফেরদৌস ভাই, আজকে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি, জি ইনশাআল্লাহ। আগামীতে আবার দেখা হবে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।